করতোয়া নদীতে একটা রেগুলেটর দেয়া হয়েছে। করতোয়া এখানে, বাঙালি এখানে। করতোয়ার বেড হাই হয়ে গেছে, বাঙালি থেকে আর পানি আসে না। অ্যান্ড আমাকে খালি বলা হবে ড্রেজিং করে। তো আপনি রেগুলেটরটা ঠিক মতন চালান নাই কেন? এখন ড্রেজিংয়ের পয়সা আপনাদের পকেট থেকে আপনারা দেন। এখন যদি রেগুলেটর সরাতে বলি, এটা প্রশাসনিক গর্বে লেগে যায়। আমরা ইঞ্জিনিয়াররা এত বুদ্ধিশুদ্ধি করে ক্যালকুলেশন করে রেগুলেটর দিলাম, আপনি একজন আইনজীবী হয়ে বলতেছেন রেগুলেটর সরাই দেবে, এটা কি ধরনের কথা? কিন্তু আপনি তো নদীটাও বাঁচাতে পারছেন না, তাহলে সেটার জবাব দেন। আপনাকে তো নদীটা বাঁচাতে হবে, সেটার জবাব যদি আমাকে সন্তোষজনকভাবে দিতে পারেন, আমি হয়তো রেগুলেটর সরানোর কথা আপনাদেরকে বলতাম না। আপনার কাজের ইম্প্যাক্টটা কি হচ্ছে? আপনি যা করবেন তার সব কাজই ভালো হবে। যদি কোনো একটা কাজ খারাপ হয়, আপনি সংশোধন করবেন না, আপনি ইভ্যালুয়েশন করবেন না, আপনি থার্ড পার্টি ইভ্যালুয়েটর রাখবেন না। মানে আপনি যা জেনে আসছেন সেটার চেয়ে দক্ষ, সেটার চেয়ে সঠিক আর কেউ কোনো কথা বলতে পারবে না। এই মানসিকতা থেকে সরে না আসলে তো মুশকিল। ঢাকা শহরের খালগুলো, অন্তত 19টা খাল আমরা পুনর্খনন এর কাজটা শুরু করেছি। এটা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজুক সকলের সমন্বয়ে আমরা কাজটা করছি। ভবদহে আপনারা জানেন যে প্রচুর পানি জমেছিল। সেই পানিটা আমরা আসলে কোনো সময় 22 ঘন্টা পাম্প করে পানিটা সরানোর ফলে আগে 20,000 হেক্টর জমি চাষাবাদ করা হতো, আমরা 16,000 হেক্টর জমি চাষাবাদ উপযুক্ত করেছি। শেষ মুহূর্তে একটা জায়গায় বাঁধ ভেঙে গেছে, ওটা আমাদের বাঁধ না, ওটা চিংড়ি চাষিদের বাঁধ, ফলে অ্যারাউন্ড 600 হেক্টর আবার বাঁধ পড়ে গেছে। বাট ওখানেও এখন কাজ হচ্ছে। ওইখানকার জনগণের একটা দাবি ছিল যে আমরা 5 মাস পানির নিচে ছিলাম, আমাদেরকে বিদ্যুৎটা বাণিজ্যিক হারে দিয়েন না। সেটা আমি বিদ্যুৎ উপদেষ্টার সাথে কথা বলার সাথে সাথে উনি ওইটাকে বাণিজ্যিক হার থেকে সরিয়ে সাধারণ হারে নিয়ে এসছে। ফলে মানুষ সেচের কাজে বাণিজ্যিক হার তাকে আর দিতে হচ্ছে না। তারপরে এই যে বাঁধ ভেঙে গেল, এই যে 600 কতটা পরিবার, সেখানেও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কথা বললাম। তারা এপ্রিল, মে, জুন এই 3 মাস আমাদেরকে খাদ্য সাহায্য দেবে ওই 600 পরিবারের জন্য, 670 পরিবারের জন্য বলেছে। আমাকে পরবর্তীতে আরও 1 মাসের খাদ্য সাহায্য দেবে। তাহলে এই যে সমন্বিত কাজ করাটা, এই কাজটা আমরা করছি। এখন আমাদেরকে ভবদহের পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে হবে। সেটাও আপনারা জানেন যে আর সহজ হবে না আগের মতন। যখন আমরা 2007 সালে বলেছিলাম টিআরএম করেন, আর এখন টিআরএম করেনের বাস্তবতা কিন্তু ভিন্ন। কারণ এখন অনেক ন্যস্ত স্বার্থ গোষ্ঠী ঢুকে গেছে, তারা সংগঠিত হয়ে গেছে, কিন্তু তাদের স্বার্থে আঘাত করেই বৃহত্তর মানুষের কল্যাণে যা করার আমরা তা করব। নীতিমালায় বলে দেওয়া আছে অক্টোবর মাস থেকে প্রসেস শুরু করতে হবে। এটা তো আসলে অবাস্তব। এবং সংবাদপত্র লেখে যে অক্টোবরে কাজ শুরু করার কথা থাকলেও শুরু হয় নাই। আসলে অক্টোবরে কাজ শুরু করা কোনোভাবেই সম্ভব না, কারণ ডিসেম্বরের আগে তো পানিই নামে না। এবার কোনো জায়গায় পানি নামতে জানুয়ারি মাস পর্যন্ত গেছে, তারপরে আপনার অ্যাসেসমেন্ট হবে। মানে আমি এবং আমাদের কৃষি উপদেষ্টা মহোদয় তো ওখানে নভেম্বরে গিয়েও বেশ ভালোই পানি দেখে এসেছি। সো এই জিনিসগুলো আমাদের কমিউনিকেশনের একটা জায়গা রাখতে হবে। আরেকটা কথা বলে রাখি বিফোর আই ফরগেট, ইনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে কিন্তু ওনারা নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। আমি বলেছি লাস্টে একটা লাইন দিয়ে দেবে যে নারী প্রার্থীদেরকে আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা যাচ্ছে। এটা আপনি দেখেন এখানে নারী দেখা যায় না বেশি। সচিব সাহেবকে বললে বলে সব তো ইঞ্জিনিয়ার, তো নারী ইঞ্জিনিয়ার নাই? নারীও তো ইঞ্জিনিয়ার আছে। আমাকে তো আর সব কিছু বন্ধ করে নদী রক্ষায় বাজেট দেবে না। এবং আমাদের এবারের বাজেটটা অস্টেরিটি বাজেট হবে। হ্যাঁ, খামোখা ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট দিয়ে মানুষকে ইমপ্রেস করার তো প্রয়োজন নেই। তো ঢাকার 4টা নদী বাদে আর 7টা বিভাগ থেকে আমরা 7টা নদী নিয়েছি। যে সাথে আমরা বাকখালী নিয়েছি কক্সবাজারের বিবেচনায়। তাহলে ওই 8টা এবং এই 4টা, তাহলে আমাদের কটা হলো? 12টা। এর সাথে আমরা রংপুরের মানুষের প্রচণ্ড আবেগের দাবি হচ্ছে তাদের শ্যামাসুন্দরী খাল এবং ঘাঘট, এইটাও নিয়েছি। ফলে মোট 14টা নদীর কর্মপরিকল্পনা আমরা আশা করি চূড়ান্ত করে ফেলতে পারবো জুনের মধ্যে। কিন্তু আপনার সময় কিন্তু এপ্রিল, ঢাকার নদীগুলো কিন্তু এপ্রিল। তো ঢাকার 4টা নদী বাদে বাকি 10টা নদী আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, তারপরে সরকারের পরিকল্পনা কমিশন, আমাদের ইমার্জেন্সি ফান্ড সব দিয়ে যতটুকুন পারা যায় কাজ শুরু করে দিয়ে যাব। আর ঢাকার 4টা নদীর ক্ষেত্রে আমরা আশা করছি এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক ডিপিপি হয়ে যাওয়ার পরে আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করবে।